স্বামী শ্বশুরমশাই কল দিয়েছিল, বললো তার ইলেকশন নাকি 1 মাসের আগে শেষ হয়ে গিয়েছে, এজন্য আমাদের এখনই বাসায় যেতে বললো। ওকে, ড্রাইভ করাতে পারো, যাও বাসায় চলে যাও। বাসায় চলে যাও মানে মানে তুমি যাবে না? না, আমি আবার ওই আরামের চেহারাটা দেখতে চাই না। যখনই ওর চেহারাটা দেখি তখনই আমার মাথা নষ্ট হয়ে যায়। স্বামী, তোমাকে ছাড়া আমার ওখানে যাওয়াটা একটু অন্যরকম দেখায়। আর তুমি তো জানোই, যদি এই টাইমে আমি আর তুমি একসাথে যদি ওখানে না যাই তাহলে বুঝতে পারছো কি হবে। ওকে, চলো। এত সহজে রাজি হয়ে গেল। আমার ওখানে যাওয়ার বিন্দু মাত্র ইচ্ছা নেই, কিন্তু আমার রুমে 88 লক্ষ টাকার চেক আছে, ওটা আমাকে নিতে হবে। আর এর জন্যই আমি যাচ্ছি। জাঙ্কুক এত সহজে মেনে গেল, নিশ্চয়ই এটার পেছনে কোনো কারণ আছে। ও তো কারণ ছাড়া এক পাও দেয় না। শোনো, আমরা এখনই রওনা দেবো না, আমরা সন্ধ্যার দিকে রওনা দেবো, জানি যেতে যেতে রাত হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে, যা ভাবা তাই কাজ। ওরা সন্ধ্যার দিকে রওনা দেয়। যেতে যেতে রাত 8টা বেজে যায়। বাড়িতে প্রবেশ করার পর জাঙ্কুক কোনো দিকে না থাকিয়ে সোজাসুজি নিজের রুমে চলে যায়, যেন ওর বিন্দু মাত্র যায় আসে না ওর আশেপাশে কি হচ্ছে। ও শুধু সরাসরি নিজের রুমে গেল একে রেখে। হ্যাঁ, মামুনি, একে ভালো করতে বলো। শালা শয়তান আমাকে এখানে রেখে নিজে হন করে নিজের রুমে চলে গেল। কিন্তু এখন হবে আসল খেলা, কারণ এখন আমার সামনে আরেম আছে। এখন আমি তার বাড়িতে আছি। এখন আস্তে আস্তে সব কিছু ঠিক করবো। তে আরেমকে ভালো মন্দ জিজ্ঞেস করে জাঙ্কুর রুমে চলে যায়। রাত্রেবেলা সবাই ঘুমিয়েছে। ঘুমিয়েছে বলতে শুধু আরামে ঘুমিয়েছে, আর জাঙ্কুক ল্যাপটপে কি জানি কাজ করছে। আর তের একদমই ভালো লাগছে না, খুব বোরিং লাগছে, তার মধ্যে ঘুমও আসছে না। কিন্তু বাইরে খুব ভালো জ্যোৎস্না ফুটেছে। এই জ্যোৎস্না দেখে তের খুব ভালো লাগছে। এই জন্য তে ছাদে যায়। ছাদে যেয়ে রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়ায় এবং নিচের ব্যস্ত শহরটা দেখতে থাকে। কিন্তু হঠাৎ তের চোখ বাড়ির গেটের সামনে পড়ে। কে জানি এক্সপেন্সিভ গাড়ি করে এসেছে। কে জানি আরএমের কোনো ক্লায়েন্ট বা কোনো কর্মচারী হতে পারে। তে এই বিষয়ে মাথা ঘামায় না। তে তো সুন্দর চাঁদটাকে উপভোগ করছে। তে এখন বসে থেকে লাভ নেই, এখন থেকে প্ল্যান বানাতে হবে। উফ, বুঝতে পারছি না জাঙ্কুক আমার যে এত চালাক হয় কীভাবে। আমি তো মনে করতাম আমার যে ফার্স্ট মাইন্ড আর কারণ নেই, কিন্তু জাঙ্কুক আমাকে ভুল প্রমাণিত করেছে। আমি কত কিছু করলাম ওর জন্য, কত কিছু, কিন্তু শালা সব কিছুতে বেঁচে যাচ্ছে। কিন্তু এরকম করলে তো চলবে না, আমাকে অন্য কিছু ভাবতে হবে। তো এই কথা বলে চাঁদের দিকে মুখ করে চোখ বন্ধ করে নেয়। কিন্তু তখনই কে জানি তের কানের কাছে এসে ফিস ফিস করে বলে ওঠে, তো আমার পিছন পিছন এসে আমার বাড়ি পর্যন্ত এসে পড়েছ। কি? জ্যোৎস্নার আলোতে ছেলেটাকে দেখে তে চিনতে পারে। হেই ওয়েট ওয়েট, তুমি এক্স ইউ কার? এই তুমি ওই ছেলেটা না যে আমার সাথে পাগলামি করেছিলে, বিশেষ করে আমার সাথে তুমি না জেনে না বুঝে আমাকে আই লাভ ইউ বলে দিয়েছিলে। পাগলেরা তো পাগলামি করবে, কিন্তু তুমি না একটা জিনিস ভুল বলেছ। আমি না জেনে না বুঝে তোমাকে আই লাভ ইউ বলিনি। আমি বাস্তবে তোমার উপর প্রেমে পড়েছি। হেই ওয়েট ওয়েট ওয়েট, আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুমি এত রাত্রে এখানে এলে কিভাবে, আর সিকিউরিটি তোমাকে অ্যালাউ করলো কিভাবে? হেই, এত প্যানিক হলো না। আরে বলো, তুমি এখানে কেন? এটার কৈফিয়ত অবশ্যই আমি তোমাকে দেবো না। না মানে তুমি যদি কৈফিয়ত দাও তাহলে আমি চলে যেতে পারি, আর যদি না দাও তাহলে আমি সারা রাত এখানেই তোমার সাথে থাকবো। আবার চাইনো আমার ফ্রেন্ড, ও তো তোমার ফ্রেন্ড হয় না? হ্যাঁ, ইউনো তোমার ফ্রেন্ড? অফকোর্স। ও, তার মানে এই ছেলেটা আমাদের পরিবারের কারোর কেউ নয়, মানে আরামের কোনো ক্লায়েন্ট বা কর্মচারী না। তার মানে ওকে আমি সব কিছু বলতে পারি বলতে ও চাইনার ফ্রেন্ড। আবার তার মধ্যে এটা আমার রিয়েল কোনো ম্যারেজ না, তো এটা যদি কিছু হয় তো আমার বিধমাটা যায় আসে না। কি আমাকে বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস হচ্ছে না তা না, আসলে আমি জাঙ্কুর ফেক ওয়াইফ। ফেক ওয়াইফ মানে কি? ফেক ওয়াইফ বলতে আমার রিয়েল ওয়াইফ না,
মানে জাঙ্কুক আমাকে ধর্ষণ করেছিল, এর জন্য আর্মির সম্মান বাঁচাতে আমি আর ফেক ওয়াইফের নাটক করছি। ও আচ্ছা, একটা কথা বলো, তুমি কি জাঙ্কুককে ভালোবাসো? না, আমাকে বিন্দু পরিমাপ ভালোবাসে না, আর ও আমাকে আরো ভালোবাসে না। ও, তো তার মানে তোমার লাইফে আসার আমার চান্স আছে, কি বলো? জানি না, এখন শুধু আমি আমার কাজের উপর ফোকাস দিয়েছি, আর কিছু না। আমি চললাম। বুঝি না, সবসময় জাঙ্কুর জিনিস ঘুরে ফিরে আমার কাছে আসে কেন? এই ছেলেটা, এই ওয়েট, ও তো এই বাড়ির কেউ না, মানে আর্মির ক্লায়েন্টও তো না, তাহলে ওই বাড়িতে আসলো কিভাবে? আর ওই বাড়িতে আসলো কেন? তার মানে কোনো চুরি টুরির মতো আসেনি তো? আবার দৌড়িয়ে ছাদে যায়, কিন্তু ছাদে কেউ ছিল না। হন্তদন্ত হয়ে নিচে যায়, কিন্তু নিচেও কেউ নেই। মাথা ঘুরাচ্ছে, তাহলে ওই ছেলেটা গেল কোথায়? কি জানি কি হচ্ছে। আচ্ছা, এখন বাদ রাখ, সকালে দেখা যাবে, এখন শুতে চল। ওয়েট, আমি কি জাঙ্কুর পাশে ঘুমাবো? না, দেখি সোফাতে ঘুমাতে পারি নাকি। রুমে যেতে দেখেই জাঙ্কুক বেডে ঘুমিয়েছে। আর কোনো কিছু না করে ক্লান্ত শরীরে সোফাতে শুয়ে পড়ে। বুঝতে পারলাম না, যখন আমি ওকে বললাম যে আমি জাঙ্কুকে ভালোবাসি না, তখন মনের মধ্যে কেমন জানি একটা করে উঠল। আমি কি সত্যি ওকে? না, কি ভাবছিস সেগুলো? তুই আবার এরকম ভাবছিস? ঘুমিয়ে পড়তো। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে যায় কিচেনে রান্না করতে। ও দিদিমণি, আপনি যে রান্নাঘরে, আপনি কি আজ রান্না করবেন? হ্যাঁ, শুধু আজ না, প্রত্যেকটা দিন আমি রান্না করব। ঠিক আছে দিদিমণি, তাহলে আমি আপনার সাহায্য করে দিই। ঠিক আছে, কিন্তু প্রথমে এটা বলো, তোমার নাম কি? ও, আমার নাম রোজ, আপনি আমাকে রোজই বলে ডাকতে পারেন। আচ্ছা ঠিক আছে। রোজ, সবাইকে টেবিলে আসতে বলো, রান্না কমপ্লিট। জি দিদিমণি। সবাই টেবিলে বসে যায় এবং এক এক করে খাওয়া শুরু করে। আর কিচেনে বাসন কোসন ধুচ্ছিল। দিদিমণি আপনি যান, আমি বাসন ধুচ্ছি। থাক, আমি করে নেব, তুমি ওখানটা দেখো। উফ দিদিমণি, আজ আপনি রান্না করেছেন, আপনি যান টেবিলে। আচ্ছা ঠিক আছে। সত্যি কথা বলতে তেরও রান্না যাওয়ার ইচ্ছে ছিল, কি জানি সবার রান্না ভালো লেগেছে লাগেনি। এইসব ভাবতে ভাবতে ড্রয়িং রুমে পা বাড়ায়, আর টেবিলের দিকে নজর পড়তে একেবারে হয়ে যায়। দেখে টেবিলে জাঙ্কুক, আরএম আর এক্সিউকায়। ও এখানে, ওইখানে কি করছে? এখানে বসে বসে ব্রেকফাস্ট খাচ্ছে। ও কি সবাইকে বলে দিল নাকি যে আমি জাঙ্কুককে ভালোবাসি না আর আমি জাঙ্কুক ফেক ওয়াইফ? ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে। ভয় পাস না, তুই তো ওকে এত কিছু বলিস নি, শুধু বলেছিস তুই জাঙ্কুকে ভালোবাসিস না আর তুই ওর ফেক ওয়াইফ। ভয় পাস না। হ্যাঁ, তুমি এখানে দাঁড়িয়ে কেন? এখানে আসো। জি জি। তুমি এত ঘামছো কেন? এমনি। কি হয়েছে বাবা? আসলে কি, তোমাকে একজনের সাথে পরিচয় করে দেবো। মিট মাই সন এক্সিউকাই প্লাস তোমার দাওয়ার। কি? ডাবল বাস। নাইস টু মিট ইউ ভাবি। নাইস টু মিট ইউ টু ভাবি। আপনার রান্নাটা সেই লেভেলের মজা হয়েছে। এক্সু ঠিক কথাই বলছে। আজ এই মেয়েটার রান্না আসলে খুব মজা হয়েছে। থ্যাংক ইউ বাবা, আমি এখন আসি। হ্যাঁ আসো, আর হ্যাঁ মনে করে খেয়ে নিও। হ্যাঁ বাবা, হ্যাঁ। মনে করে খেয়ে নিও। ছাই, আমার তখন গলা দিয়ে ভাতে নামবে না। আমার খাওয়া শেষ। বাইরে যেতেই জাঙ্কুক হঠাৎ করে মনে পড়লো ও তো 88 লক্ষ টাকার চেক নিয়ে যায়নি। এই জন্য জাঙ্কুক রুমের দিকে যায়। ড্যাড, আমার খাওয়া শেষ, আমি রুমে যাচ্ছি। ওকে।